নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে ভাবার সময় এসেছে, ভোট এসে গেছে, কে ফুরফুরা শরীফে ধর্ণা দিচ্ছে, উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করবা? গরু মেরে জুতো দান হচ্ছে। সেই জন্য এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উনি বুঝে ফেলেন কে পুতনা, তার প্রাণ নিয়ে গিয়েছিলেন। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে, কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়ে সারা মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পণখাকে আর পুতনাকে কখনো বসাবো? তাদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে বুঝে গেছেন। আরে আমাদের তো 60 বছর হয়ে গেল বয়স, বুঝুন। তো সেই জন্য চালাকি করে, চাতুরি করে, লোভ দেখিয়ে কেউ সুর্পণখা সেজে বিয়ে করতে আসছে লক্ষণকে, দিল ঘেঁচান করে নাক কান কেটে। যদি সত্যি সত্যি ও মহিলা হতো তো তার ছবি তো টিএমসি লোকেরা বাড়িতে রাখতো। আমরা তো লক্ষণের ছবি রাখি। যদি পুতনা সত্যি সত্যি মা হতো তার ছবি রাখতাম। আমরা তো শ্রীকৃষ্ণের ছবি রাখি, তার পুজো করি। কেউ পুতনার পুজো করে, আহারে মহিলা, আরে নিজের ছেলেকে দুধ দেয় না, সে পরের ছেলেকে দুধ খাওয়াতে এসছে। বুঝুন কত বড় উদার। তার ছবি কিন্তু কেউ রাখে না। একজন মহিলা সেজে গুজে এসেছিল, তার নাকটা ঘেঁচান করে কেটেছে। খুবই অন্যায় এটা। সবচেয়ে বড় ভিলেন তো লক্ষণ হওয়া উচিত ছিল। আমরা রাম লক্ষণের নাম নিই, সুর্পণখার নাম কেউ নিইনি। অপমান করেছে বলে, যে মহিলাকে বধ করেছে তাকে আমরা মালা দিই, তাকে ছবি রাখি। আর এটা ভারতবর্ষের সংস্কৃতি। মহিলা মানে সে মায়ের মূর্তি, সে ব্যভিচারিণী নয়, সে ছলনাময়ী নয়। আমাদের মা মানে এরকমই হবে, সবার প্রতি সমান দৃষ্টি হবে। তার মাতৃত্বে যারা অপমান করে তাদেরকে কোনোদিন ক্ষমা করেনি এই সমাজ, আমরাও করবো না। আর সেই জন্য অনেক ছলচাতুরি চলছে। আমাদের হিন্দু সমাজ সিধে সাদা সরল, হিংসায় বিশ্বাস করি না। সারা দুনিয়াকে আমরা ভালোবাসি। সাপকেও দুধ খাওয়াই, পিঁপড়েকে চিনি খাওয়াই। যে খেতে পায় না, তাই দুর্বল হলে ও শত্রু হলে তাকে খাইয়ে বাঁচিয়ে তারপরে লড়াই করি। আর যারা চিরদিন আমাদের মঠ মন্দির ভেঙেছে, আমাদের দেবী দেবতার অপমান করেছে, মা বোনের সম্মান লুট করেছে, গো মাতাকে কেটেছে, তাদের প্রতি কোনো ভালোবাসার দরদ নয়। ভুলে যান ওইসব সাইকুলারিজম, নাহলে নিশ্চিন্ত হয়ে যায় ভারতবর্ষ 10টা টুকরো হয়ে গেছে। কোথায় আজকে গান্ধার, যেখানে মামা শকুনি এসেছিল যেখান থেকে?